ভোটে ভরাডুবির পরই ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। দলের ব্যাংক অ্যাকাউন্টে তালা পড়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় তৃণমূলের সর্বেসর্বা ছিলেন, যার চারপাশে সর্বক্ষণ দেখা যেত নেতা মন্ত্রীদের, আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাতের বাইরে চলে গেছে দলের রাশ। গুটি কয়েকজন নেতা তার পাশে রয়েছেন। এই প্রেক্ষাপটে যে প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে তা হলো, এবার কি জোড়াফুল প্রতীকও হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? কারণ ইতিমধ্যে প্রতীক সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে ঋতব্রত তৃণমূল। আমাদের যা বক্তব্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, নির্বাচন কমিশনের ওপর আস্থাশীল। এই প্রেক্ষাপটে জোড়াফুল প্রতীক ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কালীঘাট তৃণমূলও। শনিবার প্রগতি ময়দান ও নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। দলের নাম ও প্রতীক ব্যবহার করে ভুয়ো লেটার হেড তৈরি, দলের কর্মী ও বর্তমান ও প্রাক্তন জনপ্রতিনিধিদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, দলের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করার মতন অভিযোগ তোলা হয়েছে। ওরা নাকি ইলেকশন কমিশনের দাবি করেছেন, আবেদন করেছেন। তো যতক্ষণ ইলেকশন কমিশন ওদের আবেদন মোতাবেক নাম এবং সিম্বল ব্যবহারের অনুমতি দিচ্ছেন, ততদিন তো স্ট্যাটাস কো। এটা তো বেসিক। তাহলে ওদের এই দাবি করার প্রশ্ন কি? আর ওই নাম আর সিম্বল ব্যবহার করে মিটিংগুলোই বা কি করে বেআইনিভাবে করছেন? ফলে এটা তো বেআইনি। নিউটাউনে নভোটেল হোটেলে বৈঠক করে দলের নতুন জাতীয় কর্মসমিতি তৈরির ঘোষণা করে ঋতব্রত তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে দলের নতুন চেয়ারপারসন করা হয় অরূপ রায়কে। এই নিয়ে শনিবার কালীঘাট তৃণমূলের তরফে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। তাতে অভিযোগ করা হয়েছে, সেই সমাবেশে এমন ব্যাকড্রপ ও পোস্টার ব্যবহার করা হয় যাতে জাল দলীয় প্রতীক ও দলের নাম ছিল। সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে বিজেপি ও এনসিপিআই এর কিছু নেতার যোগাযোগ রাখার পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে তৃণমূলের প্রতীক ও নাম ব্যবহার করে ভুয়ো লেটারহেড তৈরির অভিযোগ করা হয়েছে। এ নিয়ে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দোলা সেনের অভিযোগ সম্পর্কে কিছু বলতে তা রুচিতে বাধে। শনিবার তপসিয়ার বোট ক্লাবে কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসে ঋতব্রত তৃণমূল। আমরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসটাকে আরও কিভাবে মজবুত, শক্তিশালী, ঐক্যবদ্ধ করা যায়, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। শনিবারের ওই বৈঠক নিয়ে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন দোলা সেন। সেখানে দাবি করা হয়েছে, জাভেদ খান এবং সন্দীপন সাহা তৃণমূলের সাধারণ সম্পাদক নন। একটি সমান্তরাল ও অনুমোদিত ব্যবস্থা তৈরি করে দলের মধ্যে বিভেদ ও গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করা এবং তৃণমূলের শৃঙ্খলাকে দুর্বল করার লক্ষ্যেই সুপরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। কেউ একটা দাবি যে কোনো কিছু করতে পারে, আবেদন করতে পারে। আগে তো ইলেকশন কমিশন ওদের দিক, তবে না তারপর আমরা কোর্টে যাব কিনা অমুক কিনা পরের কথা। এখন তো স্ট্যাটাস কো। তৃণমূল এখন কার, এই প্রশ্নে যখন দলের অন্দরে চূড়ান্ত টানাপোড়েন, তখন তা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। কিচ্ছু এসে যায় না। এই প্রতীক কে পেলো কে পেলো না, কে কার তহবিল পাবে, আসলটা তো তহবিল। ওই টাকাটার মালিক কে হবে? মানুষের উপরে অত্যাচার করে লুট করে যে টাকা ওনারা জোগাড় করেছিলেন, সেই টাকার মালিক কে হবে, সেই নিয়ে ওদের মধ্যে যুদ্ধ। টাকা কোথা থেকে ওরা পেয়েছে তাই নিয়েও তদন্ত, এটা আমরা চাই। কালীঘাট তৃণমূলের তরফে দায়ের করা অভিযোগকে এফআইআর হিসেবে গণ্য করে তদন্তের দাবি জানানো হয়েছে। অনির্বাণ বিশ্বাস, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.